আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ক্রিপ্টোকারেন্সির ৫ টা কয়েন শেয়ার করব আপনাদের সাথে, যেটা ২০২৬ সালে অর্থাৎ বর্তমান সময়ে ইনভেস্ট করার জন্য সবথেকে পারফেক্ট এবং কেন এগুলাতে ইনভেস্ট করা যায় এবং এই ৫ টা কয়েনের মধ্যে কোনটাতে কত পার্সেন্ট করে ইনভেস্ট করা যায় এবং কোনটাতে কেমন রিস্ক হইতে পারে এবং ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার পর সেটার কি সমস্যার সম্মুখীন হইতে পারে, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1 এ আমরা যেই ক্রিপ্টোকারেন্সি কয়েনটাকে রাখছি সেটা হচ্ছে ইথেরিয়াম। কেন ইথেরিয়াম? ইথেরিয়াম এখন পুরা ইকোসিস্টেমের একটা ব্যাকবোন। ডিএফআই এর বেশিরভাগ প্রজেক্ট এখন ইথেরিয়ামের উপরে। এনএফটি মার্কেটের সবথেকে বড় অংশ এখন ইথেরিয়াম ভিত্তিক। হাজার লেয়ার 2 কয়েন যেটা ইথেরিয়ামের উপর তৈরি হচ্ছে, ব্ল্যাক রক সহ মানে যে বড় প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো হচ্ছে যে ইথেরিয়ামের ইকোসিস্টেম নিয়ে কাজ করছে। যদি ফান্ডামেন্টাল বিষয়ের কথা বলি আমরা, সেক্ষেত্রে হচ্ছে আ এটার যে মেকানিজম এটা অনেক স্ট্রং। ইনস্টিটিউশনাল যে অ্যাডপশন আছে এইটা তো আছেই। স্টেকিং রিওয়ার্ড আছে। তো আরেকটা বিষয় এইখানে সবথেকে বড় যেটা আমরা কনসিডার করছি সেটা হচ্ছে যে এইটার যে অল টাইম হাই ছিল, অল টাইম হাই থেকে এইটার প্রাইস এখন অনেক ডিসকাউন্টে। ইথেরিয়াম এখন অনেক বড় একটা ড্রডাউন দিয়ে ফেলছে। এটা অলরেডি লাস্ট ইয়ারের দেখতে পাচ্ছেন, লাস্ট ইয়ারের যে হচ্ছে যে ইয়ে ছিল, লো ছিল, সেইটার খুবই কাছাকাছি, লিকুইডিটি সুইপের কাছাকাছি। অর্থাৎ এই লিকুইডিটি সুইপ করলে প্রিভিয়াস ইয়ারের আশা করা যায় হচ্ছে যে মার্কেট একটা ভালো মুভ এইখান থেকেই দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে আ এইগুলা যেহেতু ইউএস ডলারের সাথে হচ্ছে যে কোঅপারেট করে চলে বা হচ্ছে ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে চলে, তো ইকোনমিক ক্রাইসিস বলেন বা হচ্ছে যে যুদ্ধের এই সম্ভাবনা কাটায় উঠতে পারলে ধরেন ইথেরিয়াম আবারও মোটামুটি অ্যাটলিস্ট অল টাইম হাইতে না যাক, অন্তত $৩,০০০-৪,০০০ কাছাকাছি তো চলে যাবেই। এইটাতে হচ্ছে যে মানে এইটার ফিউচারে যদি রিস্ক বলেন, এটার গ্যাস ফি একটু বেশি আর লেয়ার 1 এর সাথে এটার প্রতিযোগিতা বেশি। যদি এটাকে ওভারঅল ১০ এর মধ্যে রেটিং করতে বলেন, সেই ক্ষেত্রে আমি ইনভেস্টের জন্য ৯.৫ দিব। ওকে। এইটার যে বর্তমান মার্কেট ভ্যালু সেটা হচ্ছে যে ১৬৩০ থেকে ১৬২০ এর মধ্যে, এর মধ্যে ঘোরাঘুরি করছে। সো কেনার জন্য এইটা একটা বেস্ট অপরচুনিটি হইতে পারে। কারণ ইনভেস্ট করার জন্য অত ভালোভাবে বলা যায় না। যদি আপনি ইনভেস্টমেন্ট টাইপ করতেছেন, সেই ক্ষেত্রে এই ডিসকাউন্ট প্রাইসে আপনি চাইলে কিনে রাখতে পারেন। আমরা পরবর্তীতে ৫ টা কয়েন সাজেস্ট করার পর অবশ্যই বলে দেব কোন কয়েনগুলোতে কতটুকু ইনভেস্ট করলে সেটা সবথেকে ভালো হয়। তো নাম্বার ২ এ আমরা যে কয়েনটাকে রাখছি সেটা হলো, নাম্বার ২ তে রাখছি আমরা সলোনাকে। সো সলোনা কয়েন কেন? এইটা রাখার কারণ হচ্ছে যে গত কয়েক বছরে সলোনা কয়েন সবথেকে দ্রুত বাড়তে থাকা লেয়ার 1 কয়েনের মধ্যে একটা। এটা খুবই দ্রুত ট্রানজ্যাকশন হয়, কম ফি। সো এটার হচ্ছে মিম কয়েনের যে ইকোসিস্টেম এইটার উপর, DeFi এর যে গ্রোথটা এটার উপর নির্ভর করে। নেটওয়ার্কের বাস্তব অন-চেইন রেভিনিউ তৈরি হয়েছে এটার উপরে একটা। তো মানে এই যে একটা ফাস্ট ট্রানজেকশন বলেন, এইটার কারণে এটা কিন্তু হাই ডিমান্ড তৈরি হয়েছিল। অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ডাউন ফল করছে, এইটাও কিন্তু সেম অবস্থা। এটা যদি ফান্ডামেন্টালের কথা বলেন, এটা হচ্ছে ম্যাসিভ ডেভেলপার অ্যাক্টিভিটি আছে। ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট তো আছেই, ETF সার্কুলেশন আছে। যে টেকনিক্যাল বিষয়গুলো দেখতেছেন, টেকনিক্যাল বিষয় নিয়ে আমরা খুব বেশি কথা বলব না। কারণ ওভারঅল লং টাইমের জন্য টেকনিক্যাল বিষয়গুলো খুব বেশি কাজ করে না। যদিও এটা হচ্ছে যে উইকলি অর্ডার ব্লকের খুব কাছাকাছি আছে। অ্যান্ড এটা প্রিভিয়াস ইয়ারের যে লো ছিল সেটাকে অলরেডি অনেক আগে সুইপ করে ফেলছে। এটা অল টাইম হাইতে ছিল প্রায় হচ্ছে ২৯৬ ২৯৪ অ্যারাউন্ড ডলারে ছিল। সেইটা এখন মাত্র $৬৩ ট্রেড চলছে। সো এইটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ডের অনুকূলে অনেক, অল টাইম হাই থেকে অনেক নিচে, অনেক ডিসকাউন্ট প্রাইসে আছে। তো এইটাকে ওভারঅল ১০ এর মধ্যে যদি রেটিং করতে বলেন, সেই ক্ষেত্রে আমি ৯ দিব ইনভেস্টের জন্য। নাম্বার ৩ এ আমি যে কয়েনটাকে সাজেস্ট করব সেটা হচ্ছে চেইনলিংক, মানে লিংক কয়েন নামে যেটা পরিচিত। আমি ২০২৫ সালে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও লিংক কয়েনের কথা বলছিলাম। সো এইখানে লিংক কয়েনকে রাখার কারণ কি? লিংক কয়েন হচ্ছে যে ক্রিপ্টো এর মানে চেইনলিংক হচ্ছে ক্রিপ্টো এর ডাটা প্রোভাইডার। বুঝতে পারছেন বিষয়টা? মানে স্মার্ট কন্ট্রাক্টের যদি বাইরের ডাটা নিতে চাই, বুঝছেন, তাহলে চেইনলিংক লাগে। সো এটার ফান্ডামেন্টাল বেসটা অনেক স্ট্রং। আমি কিন্তু যে কয়টা কয়েনকে সাজেস্ট করছি, প্রত্যেকটা কয়েনের পিছনে সাজেস্ট করার পিছনে কিন্তু সেটার ফান্ডামেন্টাল বিষয়গুলো অনেক স্ট্রং, যাতে এইগুলো মানুষকে হারায় না যায়। মানে অন্যান্য কয়েনের মতো, মিম কয়েনের মতো বা দুর্বল কয়েনের মতো যাতে হারায় না যায় একবারে। আমি যেই কয়টা কয়েন ২০২৫ সালে সাজেস্ট করছি বা এখনও সাজেস্ট করছি, সেই কয়েনগুলোর পিছনে ফান্ডামেন্টাল অনেক অনেক মোটিভ আছে, যেগুলো এই কয়েনগুলোকে ধরে রাখবে। আর এইসব কয়েনগুলো খুব সহজে হচ্ছে যে একেবারেই যে হচ্ছে হারাই যাবে এমন না।
যদি ইন ফিউচার ডাউন মানে ক্রিপ্টো মার্কেট অবস্থা খারাপ থাকে তো সবগুলোই খারাপ থাকবে, সেটা হচ্ছে আলাদা বিষয়। সো এর উপরে ডিপেন্ড করে হচ্ছে যে লিঙ্ক কয়েনটাকে আমরা সিলেক্ট করছি। সেটা হচ্ছে যে এইটার ফান্ডামেন্টাল স্ট্রং যেমন আছে, এটার হচ্ছে যে আপনার অস্কাল যে সেক্টর এটার হচ্ছে লিডার, তারপর হচ্ছে যে সরি এটা যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে এটা হচ্ছে ক্রস চেন ইন্টারগ্লোভিটি, তারপর হচ্ছে আপনার ট্রেডিশনাল ফিনান্স ইন্টারকেশন, এটা যে মাস্টার কার্ড, তারপরে এসবিআই আইসিসি এর মতো বড় বড় প্রতিষ্ঠান এর সাথে কাজ করছে। সো আর একটা টেকনিক্যাল যদি বলেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা অল টাইম থেকে অনেক দূরে। এটার হচ্ছে অল টাইম যে হাই ছিল সেটার প্রাইস মেবি হচ্ছে $31 কাছাকাছি নাকি তার থেকেও উপরে, আর থেকেও উপরে। এটা হচ্ছে যে একটা $53 মেবি অল টাইম হাইতে ছিল, সেই কয়েনটা এখন মাত্র $60, যেটা হচ্ছে উইকলি অর্ডার ব্লকের কাছে। অ্যান্ড এখানে ঘোরাঘুরি করছে সবথেকে বড় ডিমান্ড জোনের কাছে এটা এখন আছে। যদি ডিমান্ড জোনের এই জোনটা লিকুইডিটি সুইপ করে, এই জোনটার লিকুইডিটি সুইপ করে, এই জায়গাটার লিকুইডিটি সুইপ করে, তাহলে এইটা কেনার জন্য সবথেকে পারফেক্ট প্রাইস হবে। যদি এইটা হচ্ছে $5 কাছাকাছি আসে অ্যান্ড এই যে ডিমান্ড জোন আছে এইটা যদি লিকুইডিটি একবার সুইপ করে, সেই ক্ষেত্রে এইটা সবথেকে বেস্ট অপরচুনিটি হতে পারে আমার কাছ থেকে মনে হয়। বুল মার্কেটে এইটা খুবই ন্যারেটিভ, মানে এইটার ন্যারেটিভ খুবই শক্তিশালী হতে পারে আমার কাছ থেকে মনে হয়, যদি এইটার লিকুইডিটি সুইপ এখান থেকে নিতে পারে। তো এইটার হচ্ছে যে মানে অ্যাডপশন রেট আর এটার যে ঝুঁকির কথা যদি বলি, এটার যে হচ্ছে অ্যাডপশন রেট এটা প্রত্যাশার চেয়ে অনেক ধীরে হতে পারে, বুঝছেন? প্রত্যাশার থেকে অনেক ধীরে হতে পারে, যে একবারে রাতারাতি অনেক কিছু হয়ে যাবে এমন না, অন্য অন্য কয়েনগুলোর মতো যে একদম রাতারাতি ঘুট করে বাইরে যাবে এমন হবে না। সো এটা যদি রিডিং করতে বলেন 10-এর মধ্যে সেক্ষেত্রে আমি 8.8 দিব। আমরা 4 নম্বরে যে কয়েনটাকে রাখবো সেটা হলো সুই নামে যে কয়েনটা আছে সেইটা। তো আমরা এতক্ষণ অবধি যে কয়েনগুলো নিয়ে কথা বলছি এইগুলোর ফান্ডামেন্টাল বেস অনেক স্ট্রং, ঠিক আছে? বাট সুই কয়েন সেই ক্ষেত্রে একটু হাই রিস্কি এবং হাই রিওয়ার্ড, মানে হাই রিওয়ার্ড পিক করার জন্য এইটা হইতে পারে মানে ভালো একটা অপরচুনিটি। এটার অল টাইম হাই ছিল হচ্ছে আ $5.38 কাছাকাছি। সেই কয়েন এখন মাত্র ৭৪ সেন্টে রান করছে। যেটা হচ্ছে তার প্রিভিয়াস গত ২ বছরের যে লিকুইডিটি আছে, নিচে লো আছে, তার খুবই কাছাকাছি আছে। মানে যেই লোটা ছিল ২০২৪ সালে সেই লোর খুবই কাছাকাছি, অ্যান্ড ওর যে রিসেন্ট এই কয়েনটার জন্মলগ্ন থেকে যেই রিসেন্ট লো তারও খুবই কাছাকাছি বলা যায়। সো এই কয়েনটা হচ্ছে যে হাই রিওয়ার্ডের জন্য মানে কিছু কয়েন থাকে না? মানে যদি ৫ টা কয়েন সাজেস্ট করছি, এর মধ্যে যদি একটা কয়েন খুবই বেশি রিওয়ার্ড দেওয়ার মতো না থাকে, তাহলে আবার কেমন হলো? সো যাদের মানে বাজেট কম বাজেটে কিনতে চাই, সেই ক্ষেত্রে আমার কাছ থেকে মনে হতে পারে সুই, বাট সুই রিস্কি। এটা হচ্ছে যে অনেক বিশ্লেষক মনে করে যে সুইকে পরবর্তী বড় লেয়ার 1 এর সবথেকে বড় কন্ডাক্টর। আর যদি ফান্ডামেন্টালের কথা বলেন, ফাস্ট নেটওয়ার্ক, গ্রোয়িং ইকোসিস্টেম ভালো, তারপর নিউ ইউজার অ্যাডপশন ভালো। টেকনিক্যাল দিক থেকে যদি বলি, মার্কেট ক্যাপ এখনো ইথেরিয়াম বা সোলানার মতো এত বড় না, তুলনামূলক ছোট। বাট বুল সাইকেলে এটার হচ্ছে মাল্টিপলস অনেক বেশি হইতে পারে। মানে যদি যে আমরা যেটা বুল রান বলেন, বুল রান বলে আমার কাছ থেকে মনে হয় আদৌ পৃথিবীতে কিছু আছে এক্সিস্ট করে। এটা হচ্ছে জাস্ট একটা মানুষকে ম্যানিপুলেট করার ইয়ে, যে প্রতি বছর শোনা যায় বুল রান বুল রান এটা বলে মানুষকে জাস্ট মানুষের টাকাগুলোকে ইনভেস্ট করে। ক্রিপ্টোতে ইনভেস্ট করা আমার কখনোই পছন্দ না। আমি সবসময় বলি, যেহেতু আমি ফরেক্স ট্রেডার, আ অ্যাজ এ ট্রেডিং কনটেন্ট ক্রিয়েটর হিসাবে আমার দায়িত্ব যে মোটামুটি যাতে মানুষ ভুলভাল কয়েন না কিনে, সেজন্য আমি চেষ্টা করছি। আমার কাছ থেকে মনে হয়েছে যে কয়েনগুলা ফান্ডামেন্টাল দিক থেকে বা টেকনিক্যাল দিক থেকে কেনা যায়, বা এগুলা মোটামুটি হতাশ করবে না, বা এই যে বেয়ার মার্কেটে এইগুলা কিনে আপনি একটা ইনভেস্টের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সুইকে আপনি রাখতে পারেন একটা ইনভেস্টমেন্টের পার্ট হিসাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু বলে দিচ্ছি যে কোন কয়েনে কতটুকু ইনভেস্ট করা যায়। ভিডিওর শেষে বলে দেব যে স্টেপ বাই স্টেপ আপনার কাছে ধরেন $১,০০০ আছে, সেক্ষেত্রে আপনি কোনটায় কত নিবেন। তো এইটার যেই টেকনিক্যাল ব্যাপার, এটা অনেক পরিমাণ ডাউন এখন। প্রচুর ডিসকাউন্ট প্রাইসে আছে। আর ঝুঁকি যদি বলেন, ঝুঁকির দিক থেকে বলি এই কয়েনটা প্রজেক্টটা নতুন, খুব বেশি দিন পুরনো না। এটা জাস্ট ২০২৩ সালে শুরু হইছে। মে মাসে। এইটা মাত্র ২-৩ বছরের পুরনো। ভোলাটিলিটি অনেক বেশি। এইটা একটা সমস্যা। যদি আমাকে রেটিং দিতে বলেন ১০ এর মধ্যে, সেক্ষেত্রে ইনভেস্টের জন্য এটা আমি ৮.৫ দিব। আমরা আমাদের লাস্ট যেই কয়েনটা রাখছি ৫ নম্বরে, সেটা হলো মাদার অফ ক্রিপ্টো, মানে বিটকয়েন, যেটাকে বাদ দেওয়ার ইনভেস্টমেন্ট প্ল্যান করলে মানে বিটকয়েনকে বাদ দেওয়ার কোনো অপশনই নাই। ২০২৫ সালে যে ক্রিপ্টো সাজেস্ট করেছিলাম সেখানেও আমি বিটকয়েনের কথা বলছিলাম, বাট এখনও বলছি এটা ৫ নম্বরে রাখার কারণ হচ্ছে এইটা বাদ দেওয়ার কোনো অপরচুনিটি নাই।
কেন? কারণ অনেকে ভাবে বিটকয়েন খুব বেশি রিটার্ন দেবে না। কিন্তু বেয়ার মার্কেটে সবথেকে বড় আ নিরাপদ মানে ইনভেস্টের জন্য, ক্রিপ্টোতে ইনভেস্টের সবথেকে নিরাপদ ইনভেস্টের জন্য মানে বিটকয়েনের আসলে কোনো বিকল্প নেই। বেয়ার মার্কেটে এই যে বেয়ার মার্কেট এখন আপনি কিনবেন, এইখানে হচ্ছে সবথেকে বড়, সবথেকে নিরাপদ হচ্ছে ক্রিপ্টো ইনভেস্ট হচ্ছে বিটকয়েন। ফান্ডামেন্টাল যদি বলেন এইটা হচ্ছে সবকিছুর মানে ক্রিপ্টোর হচ্ছে সবকিছুর বেস এইটা। ইটিএইচ ইটিএফ ইনফ্লো বলেন, ইনস্টিটিউশনাল মানি বলেন, ডিজিটাল গোল্ড ন্যারেটিভ যে ডিজিটাল যে ন্যারেটিভটা তৈরি হয়েছে পৃথিবীর যে ইকোনমিক সিস্টেমটা সেটা আসলে কিন্তু বিটকয়েনের উপর প্রতিষ্ঠানগত অর্থের প্রভাব বিটকয়েনের উপর সবথেকে শক্তিশালী। বিটকয়েন আপনার বিভিন্ন বড়, বড় কয়েন বিটকয়েনকে বৈধতা দিচ্ছে। দেন বিভিন্ন বড়, বড় কোম্পানি তাদের পেমেন্টগুলাকে ক্রিপ্টোর মাধ্যমে নিচ্ছে। বিটকয়েনকে এখন সব জায়গায় আপনি বিভিন্ন ব্রোকার বলেন বা যেকোনো জায়গায় বলেন সেখানে বিটকয়েন দিয়েও হচ্ছে পেমেন্ট করা যায়। সো বিটকয়েনের হচ্ছে যে অল্টারনেটিভ কিছু নাই যেটা হচ্ছে যে ওর থেকে ভালো আছে নিরাপদ ইনভেস্ট করার জন্য। তো এটা যে টেকনিক্যালি কথা বলেন, টেকনিক্যালি কথা বলতে গেলে এটা হচ্ছে যে ১,০০,০০০ ২৬০০ হচ্ছে লাস্ট ওর হচ্ছে যে হাই ছিল। দেন সেইখান থেকে এখন ৬১,০০০ মানে অলমোস্ট হচ্ছে যে ডাবলে চলে আসছে। মানে অর্ধেক দাম কমে গেছে। সেক্ষেত্রে বিটকয়েন আমার কাছ থেকে মনে হয় যে একটা ভালো ইনভেস্টমেন্টের জন্য সবথেকে নিরাপদ প্ল্যান। আর এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্রিপ্টোরই 1 উইকের চার্ট আপনি দেখতে গেলে মানে উইকলি চার্ট দেখতে গেলে প্রায় সিমিলার জিনিসই দেখতে পারবেন। একটা বাউন্স নিয়ে আবার নিচে নামা শুরু হয়েছে। তো এইটা কবে ঠিক হবে সেই আশায় না। আপনাকে যদি ইনভেস্ট করতে হয় অল্প, অল্প করে ইনভেস্ট করে রাখতে হবে। হয়তো আবার ভাববেন যে কোন সময় বেড়ে গেছে। এইটা না। এখনই আমার কাছ থেকে মনে হয় ইনভেস্ট করার বেস্ট ওয়ে। যে আবার কবে নিচে নামবে এই আশা না। ইনভেস্ট করলে আপনাকে অল্প, অল্প করে ইনভেস্ট করতে হবে। যদি ঝুঁকির কথা বলেন, যদি আপনি এখানে মানে ঝুঁকির কথা বলেন যে সেটা হচ্ছে যে এইটা যদি ডাউন থাকে মোটামুটি এটা খুব সহজে যে রিকভার করে ফেলবে এমন না। আপনাকে ধৈর্য ধরতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় ঝুঁকি। এটা রিকভার করবে। সবাই জানে যে বিটকয়েন রিকভার করবে। বাট এটা কবে রিকভার করবে বা খুব দ্রুত রিকভার করবে কিনা এইটা একটু আ বড় ফ্যাক্টর। কারণ এইটা যেহেতু সবথেকে বড় ক্রিপ্টো কয়েন তার যদি সবথেকে বড় ম্যানিপুলেশন বলেন বা সবকিছু বলেন, এইটাতে অনেক বেশি হয়। এইটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আ এবার আমি বলি যদি ধরেন আমার কাছে $১,০০০ থাকে সেই ক্ষেত্রে আমি কি করতাম? ১ম মানে এটাকে কিভাবে আমি হচ্ছে যে যদি আমি যে ৫ টা কয়েন বলতাম কিভাবে বিনিয়োগ করতাম? ১ম যদি এই কালেকশন গুলোর মধ্যে দেখি তাহলে বিটকয়েনে আমি 30% আমার যে ইনভেস্টের আ মনে ধরেন যে আমার যে ইনভেস্ট থাকবে তার হচ্ছে যে 30% আমি হচ্ছে যে এখানে রাখবো। 30% রাখবো হচ্ছে যে বিটকয়েনে। 30% বিটকয়েনে রাখবো। তারপরে আমি বাকি 30% রাখবো ইথেরিয়ামে। তারপরে 60% খরচ করে ফেললাম। বাকি 20% আমি রাখবো হচ্ছে যে সলোনাতে। তারপরে বাকি 10% রাখবো আমি চেইনলিংকের। বাকি 10% আমি হাই রিওয়ার্ড নেওয়ার জন্য হয়তো কম দামে আমি সুইতে ইনভেস্ট করতে পারি। এইটা হচ্ছে আমি যদি প্ল্যান করতাম এইভাবে করতাম। $১,০০০ যদি আমি বিনিয়োগ করতাম এইভাবে ভেঙে, ভেঙে কোনো একটা নির্দিষ্ট কয়েনের উপর ঝুঁকি না নিয়ে আমি প্রত্যেকটা কয়েনকে রাখতাম। যাতে কোনো একটা হচ্ছে যে আমাকে ভালো ফিডব্যাক দেয় যাতে সবগুলো একসাথে না ডুবাইতে পারে। সো একটা কয়েনের মধ্যে কোনো বড় ভাই বলছে সেটার মধ্যে সব ঢুকাই দিবেন এমন না। যদি আপনি ভেঙে, ভেঙে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে সবগুলো আপনাকে রিটার্ন দিবে, সেভাবে দিবে। এটা হচ্ছে বেস্ট ওয়ে ইনভেস্ট করার জন্য। আর আমার কাছ থেকে যদি অনেস্টলি বলতে পারেন সবথেকে কম ঝুঁকি হচ্ছে বিটকয়েন আর ইথেরিয়ামে। মিডিয়াম ঝুঁকি হচ্ছে সলোনার লিঙ্কে। আর সবথেকে উচ্চমানের ঝুঁকি হচ্ছে সুইতে। মানে আমি যে কয়েনগুলোর কথা বলছি এর বাইরে অনেক কয়েন আছে। আমরা ২০২৫ সালে একটা কয়েনের কথা বলছিলাম। আর ওইগুলা না বলি এখন। তো ওইগুলো ফান্ডামেন্টাল বেসও অনেক স্ট্রং। আরও মার্কেটে অনেক কয়েন আছে। ভাই কত কয়েন আছে। শিবা কয়েন আছে, এই কয়েন আছে। আপনার যে কয়েন XRP বলে ভবিষ্যৎ অনেক ভালো। বাট এইগুলা না। আমার কাছ থেকে মনে হয়েছে যে এগুলোর ফান্ডামেন্টাল বেস অনেক স্ট্রং বা মার্কেটে লম্বা সময় ধরে ক্রিপ্টো মার্কেটে আসছে। আপনি চাইলে ইয়েতে বিএনবি যে কয়েন এটাও আপনি করতে পারেন যেটা বাইন্যান্সের নিজস্ব কয়েন। এগুলো ভালো ফিডব্যাক দিবে। কারণ আমার কাছে ৫ টা বেস্ট এটা মনে হয়েছে সো আমি এটা করলাম। আর যদি এখান থেকে মনে হয় যে আমি এখান থেকে জাস্ট ৩ টা কয়েনে এত কয়েনে ইনভেস্ট করব না, ৩ টা কয়েন আমি নিবো। সেই ক্ষেত্রে ৩ টা কয়েন হলে আমি সাজেস্ট করব ইথেরিয়াম, সলোনা, লিংক। সো এইটা হচ্ছে আমার কাছ থেকে বেস্ট কম্বিনেশন মনে হইছে। আর ভিডিওটা একেবারেই শিক্ষামূলক, বিনিয়োগের পরামর্শ না। আমি ক্রিপ্টোকারেন্সিতে কখনোই বিনিয়োগ করতে বলি না। কারণ স্পট মার্কেট থেকে স্পট ট্রেডিং করে ক্রিপ্টোকারেন্সি থেকে
টাকা বের করা এটা অনেক কঠিন। এখানে ভালো ইনভেস্ট লাগে। ভালো ইনভেস্ট না লাগলে পার্সেন্টেজও ভালো ফিডব্যাক আসে না মন মতো। তখন মনে হয় যে শুধু বারবার দেখা যে কতটুকু দাম বাড়ছে না বাড়ছে না। এইটা একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকা বা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সিগুলো এমন একটা জিনিস এগুলো ম্যানিপুলেশন অনেক বেশি হয়। আর আরেকটা বিষয় যে এইটা মানে রিকভার করতে সময় লাগে অনেক। যে মার্কেট হচ্ছে যে এই যে ডাউনে আসা শুরু করছে, এইটা ওঠা অনেকটা টাফ, অনেকটা টাফ। এটা উঠলে অনেক দ্রুত ওঠে বাট একবার নামার পরে এটা পরবর্তীতে যখন উঠবে এটা খুবই হচ্ছে যে সেনসিটিভ একটা বিষয়। এই জন্য মানে ধৈর্য ধরা লাগে। এখানে হচ্ছে ধৈর্য ছাড়া তো কোনো কিছু হয় না। তবে যদি আপনি ইনভেস্টের জন্য সৎ পরামর্শ নেন, সেই ক্ষেত্রে আমি বলব গোল্ডে ইনভেস্ট করতে পারেন। গোল্ড কখনোই আপনাকে হতাশ করবে না। গোল্ড অনেক দাম কমে গেছে প্রায় $৪১০০ $৪১০০ প্রতি আউন্স মেবি এখন সম্ভবত। সো গোল্ড ইনভেস্ট করার জন্য সবথেকে বেস্ট জায়গা, কারণ গোল্ড খুব দ্রুত রিকভার করে। উম আর পৃথিবীর ইকোনমিক বেসিস যেহেতু গোল্ড, সেক্ষেত্রে গোল্ড হতে পারে আপনার কাছে সবথেকে সেফ জোন। যেহেতু ভিডিওটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে, তো ক্রিপ্টোকারেন্সি নিয়ে মানে ঘুরে ফিরে বললে একই বিষয় যে এখানে হচ্ছে যে রিস্ক প্রচুর, স্পট ট্রেডিংটা রিস্ক কম। অনেকে হালাল বলে বাট বিতর্কিত তো আছেই। কিন্তু এই জায়গাটায় আপনি যখনই ইনভেস্ট করবেন, আপনার কোনো ভাই বলছে যে এই কয়েন কিনো, এই কয়েন কিনো, মানে 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 কয়েনের তো অভাব নাই ভাই। মানে হাজারটা কয়েন আছে মিম কয়েন, বাট মিম কয়েন আপনি কখনো ইনভেস্ট করবেন না। মানে আমি যে কয়েনগুলো বললাম এটা একটা সময় না একটা সময় আপনাকে ধরে রাখলে ভাই ভালো ফিডব্যাক দিবে, কিছু না কিছু হলেও দিবে। বাট আপনি যদি একটা ভুল কয়েনে ইনভেস্ট করেন, ওটা যদি একবার ডাউনে যায় ভাই আপনার জীবন তো শেষ, আপনার টাকা তো শেষ। ওইটা নিয়ে টেনশন করতে করতে আপনি শেষ হয়ে যাবেন। ওই কয়েন যে জীবনে আবার উঠবে এটার কোনো গ্যারান্টি নেই। সেজন্য কোনো কয়েন যে একদম নেমে গেছে, এখন অনেক কমে গেছে, কিনে ফেলতে হবে, এ বলছে সিগন্যাল দিছে, এমন না। ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝতে হবে। সেটার যে বেস কি, এটার কি স্ট্রং কোনো জোন আছে কিনা বা হচ্ছে যে স্ট্রং কোনো মোটিভ আছে কিনা, এটার ফিউচারে বাড়তে পারে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কিনতে হবে। সো এতটুকুই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর সচেতনভাবে ইনভেস্টগুলো করতে হবে। আল্লাহ হাফেজ।